ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের আমল একজন মুসলমানের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। বিভিন্ন হাদিসে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। তাই জুমার দিনের সোয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, মুমিনের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ হাদিস নম্বর 1098। ইসলামের ইতিহাসে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জুমার দিন তথা শুক্রবারেই পৃথিবীতে ঘটেছে নানা ঐতিহাসিক ও মহৎ কিছু ঘটনা। এই বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। ইসলামে জুমার গুরুত্ব এতটাই বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন মহান রাব্বুল আলামিন। এ সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা ও দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত 9। জুমাবারে বান্দার যে কোনো নেক চাওয়া আল্লাহ পূরণ করে থাকেন। বিভিন্ন হাদিসে এই বিষয়টির উল্লেখ রয়েছে। এই বিষয়ে এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করবেন। বুখারী হাদিস নম্বর 6400। পবিত্র জুমাবারের ফজিলত বোঝাতে অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো। তারপর আগমনকারী একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন তখন ফেরেশতারা তাদের দপ্তর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন। বুখারী হাদিস নম্বর 882। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, এরপর ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, কোনো বাহনে চড়বে না, ইমামের কাছাকাছি বসবে, এরপর দুটি খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না, সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপে 1 বছর নফল রোজা ও 1 বছর নফল নামাজের সওয়াব পাবে। আবু দাউদ হাদিস 345। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমাবারের গুরুত্ব অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমিন।